পরকালের উপরে ঈমান এনেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তারা কিন্তু মুমিন নয়। এরা স্বীকার করে মুমিন ঈমান এনেছে কিন্তু এরপর তারা মুমিন নয়। কেন আল্লাহ তাআলা বলেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون এরা আল্লাহকে ধোঁকা দেয়, নিজেকে অনেক জামান মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। মুমিনদের কাছে যে বলে আমরা ঈমানদার, আবার মনে মুশরিকদের সাথে বাতিলদের সাথে হাত মিলায়ে বসে আছি, সামনাসামনি বলে আমরা ওদের দলে আছি। আল্লাহ বলেন এরা আল্লাহকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়, কিন্তু পুরো ধোঁকা এরা আল্লাহকে দেয় না, ঈমানদারদেরকে দেয় না। ওমা ইয়াসতাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। এরা এই ধোঁকা দেয়, নিজেরাই তারা নিজেদেরকে ধোঁকা দেয়, নিজেরাই ধোঁকা নিয়ে বসে আছে। ধোঁকা তারা ঈমানদারদেরকে দেয় না, নিজেরাই ধোঁকায় বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মুনাফিক এদেরকে কিভাবে তোমরা চিহ্নিত করবা? মুনাফিকদের তিনটা আলামত আছে। আল্লাহ রাসূল বলেন মুনাফিকদেরকে চিনার আমাদের জন্য তিনটা আলামত আছে। এক নাম্বার হলো আয়াতুল মুনাফিকি সালাস ইযা আনকাসা কাযিবা, যখন তারা কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। কি করে? কথায় কথায় মিথ্যা কথা বলে। মুনাফিকদের একটা আলামত আমাদের মধ্যে আছে কি না? জড়িত কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলা, এটা মুনাফিকদের চরিত্র। আমাদের সমাজে অনেক আছে, আমাদের ভিতর অতীতের মধ্যেও আছে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। এটা অনেক খারাপ অভ্যাস। আল্লাহ রাসূল বলেন মিথ্যা কথা বলা এটা মুনাফিকদের এক নাম্বার আলামত। ইযা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে, মিথ্যা কথা বলে, সংক্ষেপ কথা। দুই নাম্বার আলামত হলো ওয়াইদা ওয়াআদা আখলাফা, যখন সে ওয়াদা করে অঙ্গীকার করে তখন সেটা ভঙ্গ করে। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খাওয়ানা, যখন কারো কোনো আমানত তার কাছে রাখা হয় সে আমানতের খেয়ানত করে, আমানত ঠিকমতো দায়িত্ব পালন করে না। তিনটা আলামত মুনাফিকের মধ্যে। এক নাম্বার কি? যখন কথা বলে মিথ্যা কথা বলে। আর কি করে? বলে গেছি যখন কারোর সাথে ওয়াদা চুক্তিবদ্ধ হয়, কারোর সাথে ওয়াদা করে অঙ্গীকার করে, যে অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা পূরণ করে না। তিন নাম্বার, কেউ যদি কোনো আমানত তার কাছে রাখে, ভাই আমার কাছে রাখে টাকাটা খরচ হয়ে যাবে, তোমার কাছে আমি 5,000 টাকা রাখলাম, আমি মুক্তি দিয়ে দেবো। তোমার মুক্তি আসছে, ভাই আমানত একটা কাজ ছিল, আমি তো টাকা খরচ করে ফেলেছি। আপনি তার আমানতের সঠিক ব্যবহার করবেন না। যখন কোন আমানত তার কাছে রাখে তখন সে আমানত কি করে? খেয়ানত করে। ওয়াইদা ওয়াআদা আখলাফা, মুনাফিকের আলামত যখন কারো সাথে ওয়াদা হয়, চুক্তিবদ্ধ হয়, এরপরে চুক্তি আদায় করে না, পুরা করে না, চুক্তি ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে। আমাদের মানুষের মধ্যে এই চরিত্র আছে না? কথা বলে আছে বাড়ি 100 আছে। খুঁজে দেখেন প্রত্যেক নামাজে যখন আমরা দাঁড়াই, নামাজের মধ্যে আমরা কোরআনের সাথে ওয়াদা করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর সাথে ওয়াদা করি রব্বুল আলামিন ইবাদত তোমার করি, সাহায্য যা লাগে তোমার কাছে যাব। কিন্তু মসজিদ থেকে যখন নামাজটা পড়ে বের হই আর ওই ওয়াদার কথা মনে থাকে না, মসজিদ থেকে বের হয়ে মানুষের কাছে হাত পাতি, ভাই টাকা নাই, অভাব আছে, আমাকে দেন। কথা বলেন এমন চরিত্র আমাদের মধ্যে আছে কিনা? মসজিদ থেকে বের হয়ে তার কাছে বলি আমরা একটা জাওয়াতের কারণ দেন, আমরা একটা বিধি কারণ দেন, কিন্তু নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, যা কিছু প্রয়োজন তোমার কাছে চাইবো। সর্বপ্রথম কাজদারি, সর্বপ্রথম ওয়াদা আল্লাহর সাথে করা শুরু করে দিয়েছেন। কি বলি যেন জানি না, আল্লাহকে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত আপনার করি, আমাদের যা কিছু প্রয়োজন সাহায্য এটা আপনার কাছে চাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষের কাছে সাহায্য চাই, ঠিক না? আর মানুষ ভাই
আমার ছোট ছেলেটা যদি বিদেশ না যাইতো তাহলে আমাদের কি অবস্থা হইতো চলতে পারতাম না। অনেক ছোট ছেলে হারে খাওয়ায়, এটা তো ওয়াদা চুক্তি করে এটা পূরণ করা। যদি চুক্তি ভঙ্গ করে বুঝলেন তার মধ্যে মুনাফিক আলামত আছে। 2 নম্বর আলামত কি কথা বলেন? ইদা ওয়াদা আখলাফা, যখন কারো সাথে চুক্তিবদ্ধ হয় ওয়াদা দেয় আমাদের সেই চুক্তি পুরা করা ভঙ্গ করে পারে। 1 নম্বর হলো কথা বলে তো মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করে তো পূরণ করা ভঙ্গ করে ফেলে। কারো সাথে কথা বলতে সত্য বলার চেষ্টা করে, মিথ্যা না। চুক্তি করলে পূরণ করার চেষ্টা করবে। আর কাছে টাকা হাতিছে, ভাই তোমাকে মুক্তি বিকালে দিব, তাতে বিকালে ব্যবস্থা করতে পারে না, সময় আসার আগে তাকে বলতে যে ভাই আমার তো ব্যবস্থা হয় না, বলছি বিকালে দেব, ব্যবস্থা হয় না, এখন পরে দিতে পারে। কিন্তু বিকালবেলা যখন চলে আসে টাকা দেওয়ার খবর না হয়ে কোনো খবর নাই। ধার দিলে মনে হয় যে যার কাছ থেকে ধার দিতে দিয়েছে তাকে মানে লাইট দিয়ে ঘষা লাগে। যার কারণে সমাজের মানুষ এখন চালা হয়ে গেছে, ধার দিতে চায় না, টাকা নিতে আসলে ওরা লাভ দিতে হবে মানে শুধু। কারণ ধার নিলে ওয়াদা মতো কথা মতো পূরণ করে না, টাকা দেয় না, ঘোরাঘুরি করে। এখন মানুষ করে টাকা নিলে আমি মেয়াদ নিলাম না, আপনি সুদ দিতে হবে আমাকে। এজন্য আমরাই চাই আমরা নিজেদের ফাঁসফাত অভ্যাস ভালো করতে পারি না, যার কারণে মানুষ এখন কেউ কাজ ধার দিতে চায় না। আর আত্মীয় ধার দিতে চায় না, কারণ ধার দিলে এক পিছনে দূরে লাগে, অঙ্গীকার করা পারে না। শুধু এটাই নয়, অন্য কোনো কাগজ যদি আপনাকে অঙ্গীকার করে কথা দেয় তাহলে সেই কথা রাখতে হবে। আপনি যদি কোনো কারণ প্রশ্ন না রাখতে পারেন তাহলে ওই সবার আসার আগেই তাকে অবগত করতে হবে যে ভাই আমি যে কোনো কারণ প্রশ্ন আমি রাখতে পারতেছি না, সময়টা আপনারা সামনে নেন। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? এটা হলো মুনাফিকের আলামত। ইদা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে তখন অঙ্গীকার ভঙ্গ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অঙ্গীকার ভঙ্গ মুনাফিকের আলামত। অঙ্গীকার অনেক বড় একটা জিনিস। হাদিসে পাকের মধ্যে বর্ণনা আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করতে যাবেন। কালের হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার পিতা মুসলমান হয়ে মদিনায় রওনা হলেন আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। পথে পথে হযরত আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল বলে হুযায়ফা কোথায় যাও? আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য যাচ্ছি মদিনায়। আবু জাহেল বলল তোমরা যদি এখন মদিনায় যাও তাহলে মদিনায় গিয়ে মুহাম্মদের সাথে সাথী হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আর তোমাদেরকে যেতে দেওয়া হবে না, আটকে গেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু জাহেলকে বললেন না, আমরা শুধু আল্লাহর রাসূলের সাথে দেখা করার জন্য যাই, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, তোমাদের বিরুদ্ধে আমরা মেরে দেব না। আবু জাহেল তার কাছ থেকে ওয়াদা নিলেন, পাক্কা ওয়াদা দাও, যদি বলো যে আমাদের সামনে বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না তাহলে তোমাদেরকে ছাড়ব, খাওয়ায় পেয়ে দিব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের সাথে ওয়াদা করলেন, চুক্তি করতে বলেন একজন কাফেরের সাথে। চুক্তিবদ্ধ হলেন যে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবো না, এই শর্তে মুক্তি দিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা সহ মদিনায় চলে গেলেন। আল্লাহর রাসূলের সাথে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, কথাবার্তা করলেন। এরপরে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আসার মধ্যে এমন ঘটনা ঘটলো, আবু জাহেলকে কথা দিয়ে এসেছি তাদের বিরুদ্ধে বদরের যুদ্ধে অংশগ্রহণ করব না। ও আল্লাহর রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, কোনো একটা রাস্তা আমার জন্য বের করে দেন। আল্লাহর রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে হুযায়ফা, যেহেতু তুমি আবু জাহেলের সাথে ওয়াদা নিয়ে আসছো, তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না, যদিও সে কাফের হয়, কিন্তু তার সাথে তুমি ওয়াদাবদ্ধ হয়ে গেছো, চুক্তিবদ্ধ হয়েছো। অতএব শূন্য আমাদের পথ ঠিক আছে, তোমরা দুইজন শূন্য আমাদের সাথে যোগ করে হলে হবে, কিন্তু তারপর তোমাদেরকে ওয়াদা ভঙ্গ করে তার বিরুদ্ধে